আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ডেইলি ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জারিন ফ্রম মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জারিন তানহা। আমি একটু মেকআপ করে নিয়েছিলাম হালকাভাবে, একটু বাইরে যাব আমরা। আমাদের মেইন গেটের যে লক সেটা নষ্ট হয়ে গেছে, তো সেটার জন্য আমাদের একটা লক কিনতে হবে। আমরা বাইরেও যেতে পারছি না, কাজও করতে পারছি না, তো এইভাবে বাসা খালি রেখে তো বের হওয়া যায় না। দেন আমরা কিছু শপিং আছে, দেন যাব হচ্ছে আম্মুর বাসায়। দাদু অনেক দিন ধরে সিক, তো দাদুকে দেখতে যাব। জামা কাপড় বাট আমার পরার মতন কিছুই নাই, সিরিয়াসলি। প্রত্যেকটা দিন বাইরে যাওয়ার আগে এর একটা কনফিউশন। এই যে ট্যাগ ঝুলতেছে, তাও আমার জামা কাপড় নাই। আজকে এত গরম, এজন্য কনফিউজড কি পরবো। আমি এটা পরতে পারি যেহেতু আজকে অনেক গরম, সো টি শার্ট পরি। এটা এখনো টি শার্টটা সুন্দর, এই যে ট্যাগ লাগানো। এখন আমি এটা পরিও না একদিনও, সো এটা পরা যায় গরমে। আমি তো রেডি হয়ে গেলাম, বাট আমার ভাই আসার কথা আমাদেরকে পিক করার জন্য, ওর জন্য ওয়েট করছিলাম। গরম। আমার ভাইকে কল দিলাম, ও বললো যে ওর আসতে লেট হবে অ্যান্ড ও নাকি ব্রেকফাস্টও করেনি সকালে। তো ভাবলাম যে আমি ওর জন্য নাস্তাটা বানাই ফেলি, যেহেতু আমি রেডি হয়ে গেছি। আর মন চাইলো কিছু সিম্পল জুয়েলারি পরি, তো এই চেইনটা বের করলাম। এটা আমার টি শার্টের সাথে একদম ম্যাচ হয়েছে। এটার সাথে ম্যাচিং ইয়াররিংসও আছে, তো ওটাই পরবো, একদম সিম্পল স্টাড ইয়াররিং। আর এই ফেস করার কারণ হচ্ছে সকাল সকাল তার সাথে একটু ঝগড়া হয়েছিল, যার কারণে আমি একটু রাখছিলাম তখন, বাট এখন আর নাই, ঠিক হয়ে গেছে। আমরা যাব হচ্ছে বিএনকিউতে। ওখানে আমাদের মেইন গেটের লকটা নষ্ট হয়ে গেছে, তো ওইটার জন্য লক কিনতে। অ্যান্ড বিএনকিউতে গাছও আছে, সো আমি তো যাবই, গাছ দেখবো, যদি কোনো গাছ কিনি আর কি। লেটস সি। আমি তো রেডি হয়ে গেলাম। আজকে অনেক গরম, এই জন্য টি শার্টটা পরলাম। এটাই হচ্ছে কমফোর্টেবল গরমের মধ্যে। এত গরম পড়ছে আবার ইংল্যান্ডে যে মানে বলার বাইরে। আমি আসলে ফ্যানের থেকে এক সেকেন্ডের জন্য দূরে হইলেই মনে হচ্ছিল জ্বলে যাচ্ছে পুরো শরীর। এই গরমে আমি রেডি হয়ে আবার সেই চুলার কাছে আসলাম। তো ভাইটা না খেয়ে থাকবে, তাই কষ্ট করে করব আর কি। আমি বানাচ্ছিলাম সুইট টোস্ট। ও আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই কি বলে পিকি, ও সব কিছু খায় না। তো ওর জন্য হচ্ছে আমি সুইট টোস্ট বানাচ্ছিলাম, ও বললো এটা খাবে। মানে রাখতে চাই তত মেসটা হয়ে যায়। অ্যান্ড লুক অ্যাট দিস বিউটিফুল থিং। এটা আম্মু আমাকে গিফট করেছে। আম্মু নিজের জন্য একটা নিয়েছে আর আমাকে একটা দিয়েছে। সো এটা হচ্ছে শিন থেকে নেয়া। আপনারা যদি চান আমি এটা লিঙ্কে দিয়ে দিব, সো ফিল ফ্রি টু কমেন্ট ইফ ইউ ওয়ান্ট দিস। আমি পরে অ্যাপ্রনটা পরে নিলাম, কারণ তেল ছেটে যদি টি শার্ট নষ্ট হয়ে যায়। সো ফাইনালি 3 ঘন্টা পর আমার ভাই আসলো অ্যান্ড আমরা গাড়িতে উঠে গেলাম, ওর ফ্রেন্ডকে নিয়ে আসছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি ফার্স্টে বিএনকিউতে। সো চলে আসলাম বিএনকিউতে। এখন হচ্ছে ফার্স্টে লকটা খুঁজবো। ওই লকটা আসলে পাওয়াটা মুশকিল, অ্যান্ড সাইজও মেলাও একটা ব্যাপার আছে, কারণ সাইজ না হলে না ম্যাচ হলে পরে একটা বিপদ, এটার পরে লাগানো যাবে না। ওরা গেছে হচ্ছে লক খুঁজতে, আর আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি। সব কিছু আছে এখানে, মেইনলি আমি একটু গাছ দেখবো। ওয়াও, whoa, look at this. 12. You know. Huh? Sit on it. Please. Cuties. কতক্ষণ লাগবে তাড়াতাড়ি করো না। হ্যাঁ, তাড়াতাড়ি করো। ছেলেগুলো আমার একটু ঠিক ঠিক মতো দেখতেও দেয় না শান্তি মতো। সো আমি দৌড়ায় আসছি গার্ডেন সেকশনে।
ওই যে পিছে পিছে আসতেছে। কি রোমান, আমি ভাবছি তুমি দেখে মুগ্ধ। ও বাট এগুলো তো আউটডোর। এই জায়গায় সবই আউটডোর। আমি খুঁজতেছি। আচ্ছা এই যে পাইছি, পেয়েছি। বলো তো কি খুঁজতেছিলাম? এই যে কোনটা? এটা না, এগুলো না। Das ist Nima! সো ফাইনালি আমি দুইটা গাছ নিলাম। আর এদের সাথে শপিংয়ে আসলে এক সেকেন্ডও থাকা যায় না। মানে একটা জিনিস যে দেখে শুনে কিনবো সেটাও পারি না। একটা গাছ পাগল মানুষ এরকম জায়গায় গেলে তো পাগল আর কনফিউজড হবেই। সো তাড়াহুড়া করে দুইটা গাছ নিয়ে নিলাম। এই গাঁদা ফুল গাছটা আমার খুব কেনার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। সো ফাইনালি নিয়ে নিলাম। আরেকটা ইচ্ছা হচ্ছে যে আমি কমলা কালারের একটা নিব গাঁদা ফুল। বিএনকিউর কাজ শেষ করে চলে আসলাম গ্রোসারি শপে ফ্রুটস কিনতে দাদুর জন্য, কারণ এখন যাবো আম্মুর বাসায়। বাসার জন্য নিবা? খাইলে নাও একটা। আমার এগুলো তো এখন গরমের মধ্যে তো এগুলোই খাইতে হবে। কি ফল? একসাথেই নিয়ে নিই। আম্মুর বাসা এবং আমার বাসার জন্য ফ্রুটস নিয়ে নিয়েছিলাম বেশি করে, কারণ বেরি পার্কে তো আসা হয় না, আমাদের বাসা থেকে দূর আছে। সো যখন আসি একবারে নিয়ে যাওয়ার ট্রাই করি। এটা কার গাড়ি? বিক্রি করবে আব্বুর। চলে আসলাম আম্মুর বাসায়। এসেই দেখি হচ্ছে বাইরে বাগান বিলাসটা রাখা, যেটা আম্মুকে আমি গিফট করেছিলাম। আর মাশাল্লাহ এত সুন্দর ফুল হয়েছে, কিন্তু এটা বড় হচ্ছে না, এটাই একটা প্রবলেম। জানি না বড় হবে কিনা। দেখো বাঙালি এত সুন্দর বাগানে লাইন ধইরা কাপড় শুকায় রাখছে। দিস ইজ কল বাঙালি। হ্যাঁ এই মার তো এই আম্মুর মার দেখছো? কাছে তো কত গাছ ছিল। হ্যাঁ তো আম্মু তো আমাকে দিবে না। দেখো স্ট্রবেরিটা দেখো, কত বড় বড় পাতা হয়েছে, দেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ। ও পাইকা যায় স্ট্রবেরি খাও না? ওটা পারো, ওটা পারো, ওটা পাইরে নিয়ে আসো। পারবো? পাকছে না? হ্যাঁ। পাকে পেলা ফেলো। বিসমিল্লাহ। এটা কি গাছ? ধুয়ে নিয়ে ধরো। আমার বাগানটা একটু দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও। আসো তোমার ছোট একটা পরীক্ষা হয়ে যাক। এটা কি গাছ বলো তো? এই একটা গাছের নাম আমি বলতে পারবো না। এটা করলা গাছ। হ্যাঁ করলা না, তাহলে এটা হচ্ছে চাইনিজ পটল। এন্ড এটা হচ্ছে লাউ। এটা জানি মিষ্টি কুমড়া। এটা মিষ্টি কুমড়া নো হয়নি। তাহলে হয় নাই। তুমি জানো এটা কি হ্যাঁ বলো আমি কি? জানি, শসা।
দেখো শশা হয়েছে। এটা জানি। শশাটা দেখাও না। এই যে লুক, এটা দেখাও। মাশাআল্লাহ। এটা এটা এই এটা 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 কি গাছ? এটা কি লাউ? লাউ না? হ্যাঁ, এটা লাউ। হ্যাঁ ওইটা তো লাউ। প্রচন্ড গরম। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, বাট মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া দেখো। হ্যাঁ। এন্ড এটা হচ্ছে লাউ। লাউ হয়েছে তো, এই যে মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে জানেন। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই পাশেও আছে, এই যে কয়েকটা আছে। এটা হচ্ছে শিম। শিম গাছ এটা? হ্যাঁ, এই আছে। কাপড় শুকায় আছে। লুক, ওটা মরিচ না? এগুলো সব শাক মনে হয়, ওগুলো সব ক্লিন না না, ওই যে আমি ওগুলোর কথা বলতেছি। এগুলো টমেটো গাছ। এটা বেগুন গাছ। মরিচ গাছের মতোই তো দেখতে মনে হয়। আর এটা কি গাছ? এটাও কি লাউ? মেবি। ভাই আমার শরীর কাঁপতেছে ক্ষুধা। আসো। আম্মুর বাসায় লাঞ্চ করে দেন একটু বসে দাদুর সাথে গল্প টল্প করে দেন বাসায় আসলাম। বাসায় এসেই গরমে আর ভাত টাত খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে আমরা ফ্রুটি খাই ডিনারে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল বা পেজ যেখান থেকে দেখে থাকেন প্লিজ একটা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও। বাই ফর নাও, আল্লাহ হাফেজ।